ইশিকাস গার্ডেন ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমরা সাজনা গাছ, সাজনা এবং সাজনা পাতা বিষয়ক এর উপকারিতা আলোচনা করব। এই যে দেখতে পাচ্ছেন বিশাল একটি সাজনা গাছ। এই গাছটি নর্মালি যখন সিজন থাকে তখন পুরা সবুজ থাকে। এখন শীত আসতে আসতে ভাব, তাই গাছটা এখন বেশ কিছু হলুদ পাতা এবং অনেক পাতা ঝরেও গেছে। গাছের পাতার ঘনত্বও কমেছে এবং অনেক পাতা ঝরেও গেছে। যদিও এই সাজনা গাছটি 12 মাসই নয়, তবুও দেখুন কিছু সাজনা আছে আমাদের গাছে। এই যে এটা অফ সিজনে কিছু সাজনা আসছে, এই যে দেখতে পাচ্ছেন সাজনাগুলো। তাছাড়া এখানে একটি সাজনা আছে, এই যে একদম ছাদের উপরে। সাজনা গাছ একটি পুষ্টিতে ভরপুর একটি গাছ। এই গাছটিকে মিরাকেল ট্রি নামেও ডাকা হয়, এর এত বেশি মাত্রায় গুণাগুণ থাকার কারণে। এই গাছের ফল অর্থাৎ সাজনা এবং সাজনা পাতা উভয়েরই প্রচুর পুষ্টিগুণ রয়েছে। এই ভিডিওটি দেখতে থাকুন, তাহলে এর সম্বন্ধে, এর ভিটামিন এবং পুষ্টি সম্বন্ধে জানতে পারবেন এবং এর নানাবিধ উপকারিতা সম্বন্ধে জানতে পারবেন। যেমন সাজনার মধ্যে ভিটামিন এ, ভিটামিন বি1, ভিটামিন বি2, ভিটামিন বি3, ভিটামিন সি, ক্যালসিয়াম, পটাশিয়াম, আয়রন, ম্যাগনেসিয়াম এবং ফসফরাস পাওয়া যায়। এই সাজনা গাছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকার কারণে ক্যান্সারের ঝুঁকি কমায়। এটি প্রদাহ কমাতেও সাহায্য করে। তাছাড়া এটি ব্লাড সুগারকে নিয়ন্ত্রণে রাখে। এই সাজনা এবং সাজনা পাতা হার্টকে ভালো রাখতেও কাজ করে। এটি গুড কোলেস্টেরল এইচডিএলকে বাড়িয়ে দেয় এবং ব্যাড কোলেস্টেরল এলডিএলকে কমিয়ে দেয়। সাজনা এবং সাজনা পাতা আমাদের লিভারকে সুস্থ রাখতেও সাহায্য করে, খাদ্য হজমে সাহায্য করে এবং কনস্টিপেশন প্রতিরোধ করে। আগেই বলেছি এই গাছের পাতার মধ্যে প্রচুর পরিমাণে পুষ্টি উপাদান রয়েছে, এজন্য এটিকে পুষ্টির শক্তিঘরও বলা হয়। এটির মধ্যে প্রচুর পরিমাণে উদ্ভিজ্জ প্রোটিন, আয়রন, ক্যালসিয়াম, ভিটামিন, ভিটামিন এ, সি, ই ইত্যাদি থাকার কারণে মানুষের ইমিউন সিস্টেম বা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে। সাজনার বীজ থেকে উৎপাদিত তেল ত্বক এবং চুলের যত্নেও বিশেষ উপকারিতা ভূমিকা পালন করে। আমাদের সবারই উচিত বাড়িতে একটি করে সাজনা গাছ রাখা এবং এর স্বাস্থ্য উপকারিতা গ্রহণ করা। এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর ফুল আসছে আমার গাছে। তো সাজনার অনেক উপকারিতা তো আমরা জানলাম, তো এর কিছু সাইড ইফেক্টও আছে। যেমন এটি অতিরিক্ত পরিমাণ খেলে আমাদের পেটে কিছু সমস্যা দেখা দিতে পারে, তাই অবশ্যই পরিমিত পরিমাণ খেতে হবে। এছাড়া যারা প্রেগনেন্ট এবং বাচ্চাদের ব্রেস্ট ফিডিং করান, যাদের হাই ব্লাড প্রেশার, ডায়াবেটিস ও থাইরয়েডের ওষুধ সেবন করেন, তাদের ডাক্তারের পরামর্শ অনুযায়ী এই সাজনা এবং সাজনা পাতা খাওয়া উচিত। তো এই ছিল এর কিছু বিধিনিষেধ। এছাড়া এই গাছটি খুবই একটি উপকারী গাছ। যেমন আমি তো সুযোগ পেলেই এর পাতা চিবিয়ে খাই। এই পাতা সবজি এবং ভর্তা হিসেবে খাওয়া যায়, আর সাজনা আমরা তরকারি হিসাবে ব্যবহার করি। তো এই ছিল সাজনা সম্পর্কে একটি ভিডিও। লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে ইশিকাস গার্ডেন ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন।